বিলিয়ন মার্কে একটা হাসি দিয়ে বাসা থেকে বের হলাম আর মনে মনে বলতে লাগলাম, বাচ্চারা এবার তোদেরকে কে বাঁচাবে? সহজ সরল ভাইটা আমার উমর, তোরা তাকে বাঁচতে দিলি না, এখন তোদের পালা। একে একে সব কয়টাকে শেষ করে দেব। এখন বর্তমানে কলেজের সামনে দাঁড়িয়ে আছি, কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে রেগিং করছে। থাক বাবা, এসবে পা না বাড়াই, মানে এখান থেকে কেটে পড়তে হবে। কিন্তু তাদের থেকে একটা মেয়ের চোখে যেন কিছু আসছে, অদ্ভুত একটা মায়া কাজ করছে। কিন্তু মেয়েটার বিড়েল মার্কা মারার স্টাইল দেখে একটু ভয় পেলাম। না বাবা, এসব বজ্জাত মেয়ের পাল্লাই পড়া যাবে না। ঠিক তখন নুসরাত বলতে লাগলো, ভাইয়া ওইদিকে প্রিন্সিপালের অফিস। আমি বললাম আচ্ছা ধন্যবাদ, তুই এখন তোর ক্লাসরুমে যা, আমি এদিকটা সামলাই যাচ্ছি। এই বলে আমি প্রিন্সিপালের অফিসে চলে গেলাম। আমি গিয়ে বলতে লাগলাম, স্যার আমি কি আসতে পারি? স্যার বলল, হ্যাঁ আসেন। আমি ভিতরে গিয়ে থমকে গেলাম। আমি কাকে দেখছি? এ যে রেদওয়ান, আমার ছোটকালের বন্ধু। আমাকে দেখে বলতে লাগলো, আরে সামি তুই এখানে? আমি বললাম সরি, আমি সামি না, আমি হলাম উমর। রেদওয়ান বলতে লাগলো, শালা ফাজলামু করার একটা লিমিট আছে, আমি কখনো আমার বন্ধুকে বলতে পারবো না। তখন আমি রেদওয়ানের কানে দুইটা লাগালাম আর বলতে লাগলাম, শালা এত বছর ধরে আমাকে ভুলেছিলি, একবারও আমার কথা মনে করলি না। রেদওয়ান বলল, কি হচ্ছে সামি, আমি কিন্তু এখানে প্রিন্সিপাল, আমার একটা মান-ইজ্জত আছে দোষ। আমি বললাম, রাখ তোর মান-ইজ্জত হারামজাদা, তোর গার্লফ্রেন্ড নীলিমার কি অবস্থা? তখন রেদওয়ান বলতে লাগলো, নীলিমার পরে তো সাদিয়া, নাদিয়া, মিমসুহ আর অনেক মেয়ে আমার জীবনে আসছে। আমি বললাম, তোর লুচ্চামি অভ্যাসটা গেল না রে রেদওয়ান, ভালো হয়ে যা। আচ্ছা সাজিদ কেমন আছে? রেদওয়ান বলল, হ্যাঁ ভালোই আছে, আর সে এই কলেজেই আছে, আমার পিয়ন হিসেবে কাজ করছে। আমি বললাম, কি বলিস এসব, বন্ধু বর্তমানে পিয়ন? রেদওয়ান বলল, মুরে, ওর জন্য এটাই যথেষ্ট। আমি বললাম, তাহলে আমি তো তোর ছাত্র হয়ে গেলাম। রেদওয়ান বলল, ছাত্র হলো তো তুই এক প্রকার আমার গুরু। আমি বললাম, বেঁচে থাকো বর্ষ। আচ্ছা অনেক ফাজলামো হয়েছে। তো রেদওয়ান, আমি কি আজ থেকে তোর কলেজে ভর্তি হতে পারি? রেদওয়ান বলল, এসব আবার বলতে? আমি বললাম, তাও তোর থেকে তো পারমিশন